नमस्कार बंधुरा आमार चैनेले सबाइके स्वागत। आज आमी शेयर करब नतून एक रेसिपि पेঁয়াজ रसुन छाड़ा खूब अल्प मशलाय आजके रेसिपिटा तैरी करे देखाबो। रुई माछ दिए आलू पटलेर झोल। এই গরমের দিনে এরকম হালকা পাতলা রেসিপি হলে গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়। তো বন্ধুরা রেসিপিটা শুরু করছি। প্রথমেই আমি নিয়ে নিয়েছি 4 পিস রুই মাছ। মাছের পিসগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো। নুন হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মাছের গায়ে মাখিয়ে নেব। এপিট ওপিট উল্টে খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে নেবার পর আমি 10 মিনিট রেখে দেব। এদিকে একটা কড়াই বসিয়ে দেব। কড়াইটাকে খুব ভালো করে গরম করে নেব। গরম করে নিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরষের তেল। তেলটাও খুব ভালো গরম করে নিয়েছি। তেল থেকে ধোঁয়া উঠতে শুরু করেছে। এবারে একে একে মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। খুব ভালো করে কড়াই গরম করে নিয়ে তারপরে তেলটাও খুব ভালো করে গরম করে নিলে তাহলে কিন্তু মাছ একদম লেগে যায় না। এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে আমি অন্য পিঠ ভেজে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেলে এবারে নামিয়ে নেব। সেই তেলেই বাকি রান্না করে নেব। দিয়ে দিলাম হাফ টিস্পুন গোটা জিরে আর কেটে ধুয়ে রাখা আলু। আমি দুটো মাঝারি সাইজের আলুকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবারে নেড়ে চেড়ে একটু আলুগুলো ভাজা ভাজা করে নেব। 1 মিনিট সময় ধরে মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা পটল। আমি এখানে 4টে পটলকে 2 টুকরো করে কেটেছি। একটু খোসা রেখেছি আর একটু ছুলে ফেলে দিয়েছি। এবারে আলুর সঙ্গে পটলগুলোকেও খুব ভালো করে ভেজে নেব। ভালো করে নেড়ে চেড়ে আঁচটাকে মিডিয়াম ফ্লেমে রেখে আলু পটলকে ভেজে নিচ্ছি। এদিকে একটা মশলা তৈরি করে নিচ্ছি। নিয়েছি 1 টেবিল স্পুন আদা বাটা, হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো, হাফ টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়ো, হাফ টেবিল স্পুন দিয়েছি জিরে গুঁড়ো। এবারে সামান্য একটু জল দিয়ে গুঁড়ো মশলাটাকে গুলে নিচ্ছি। গুঁড়ো মশলা ভালো করে গুলে নিয়ে আমি রেখে দেব। এদিকে আমার আলু আর পটল বেশ ভালো ভাজা হয়ে গেছে। লালচে কালার চলে এসছে। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর গুলিয়ে রাখা গুঁড়ো মশলা আর দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। এবারে সমস্ত উপকরণকে খুব ভালো করে কষিয়ে নেব। আঁচটাকে কিন্তু লো টু মিডিয়ামে রাখবো। 2 থেকে 3 মিনিট সময় ধরে মশলাকে আলু পটলের সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তাহলে রান্নার স্বাদ খুব ভালো আসবে। তো নেড়ে চেড়ে আমি কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আজকের রেসিপিটা খুব সহজ পদ্ধতিতে আর একদম কম মশলায় তোমাদের তৈরি করে দেখাচ্ছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। খুব ভালো করে আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে দিয়ে দেব পরিমাণ মতো জল। যেহেতু এই রেসিপিটা একটু হালকা ঝোল হবে সেই হিসাবে জলের পরিমাণটা একটু বেশি দেব। অবশ্যই এই রেসিপিতে গরম জল ব্যবহার করবে। গরম জল দিলে রান্নার স্বাদ খুব ভালো আসবে। এবারে ঝোলটা মিশিয়ে নিয়ে আমি হাই ফ্লেমে ঝোলটাকে ফুটতে দেব। ঝোলটা ফুটতে শুরু করলে ঢাকা চাপা দিয়ে আমি হাই ফ্লেমে 5 মিনিট ঝোলটা ফুটিয়ে নিচ্ছি। 5 মিনিট পর ঢাকা তুলে নেব। ঢাকা তুলে নিয়ে ভেজে রাখা মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। মাছের পিসগুলো দিয়ে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা তোমাদের স্বাদ মতো ব্যবহার করবে। আবারও আমি ঢাকা চাপা দিয়ে 3 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেব। 3 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু চিনি যাতে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক মতো হয়। এবার নেড়ে মিশিয়ে নেব। তো বন্ধুরা এভাবে তোমরা বাড়িতে ট্রাই করবে।
রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। এবারে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব দারুণ সুস্বাদু আলু পটলের পাতলা মাছের ঝোল। রেসিপিটা বাড়িতে অন্তত একবার ট্রাই করো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।